এই গল্পটি একটি সুন্দর জঙ্গলের, যেখানে অনেক পাখি তাদের জীবন যাপন করছিল। সেই জঙ্গলে ছিল টুনটুনি নামে একটি গরিব পাখি, যে একাই একটি ভামাচোরা বাসায় বসবাস করছিল। এই সময় জঙ্গলে বর্ষাকাল চলছিল, আর আকাশে কালো মেঘ ঘুরে বেড়াচ্ছিল, যেগুলো বৃষ্টির পানি নিয়ে আসছিল। টুনটুনি আকাশের দিকে তাকিয়ে বলে, আরে পাপড়ি, আকাশে তো কত কালো মেঘ ঘুরছে, মনে হচ্ছে আজ খুব জোরে বৃষ্টি হবে। এখন আমি কি করব? যদি বেশি বৃষ্টি হয়, তাহলে আমার বাসা পুরোপুরি ভেঙে যাবে। আমার বাসা তো এমনিতেই কত ভাঙাচোরা। বৃষ্টি শুরু হওয়ার আগেই আমাকে আমার ঠাঁই অন্য কোথাও খুঁজতে হবে। তারপর টুনটুনি উড়ে উড়ে জঙ্গলের অন্যান্য পাখির বাসায় গিয়ে সাহায্য চায়, কিন্তু কেউই তাকে তাদের বাসায় ঠাঁই দেয় না। শেষমেশ হতাশ হয়ে সে নিজের বাসায় ফিরে আসে। তখনই শুরু হয় বৃষ্টি। বৃষ্টি এত জোরে হচ্ছিল যে তার পুরো বাসা ভেঙে পড়ে এবং পানিতে ভেসে যায়। টুনটুনি একটি গাছের ডালে বসে ভিজছিল। সে বলে, বাপরে, কত ঠান্ডা পানি! আরে মেঘেরা, এভাবে বৃষ্টি করবে? কেউ কি আছে? কেউ কি আমার সাহায্য করবে? বৃষ্টি ক্রমাগত বাড়ছিল, আর টুনটুনি পুরোপুরি ভিজে যাচ্ছিল। কোনো পাখিই তার সাহায্য করতে এগিয়ে আসছিল না। হঠাৎ করে এক মেঘ তার কাছে এসে থামে। টুনটুনি সেই মেঘকে দেখে ভয় পেয়ে বলে, আরে বাপরে, এই মেঘ তো একদম আমার কাছে চলে এসেছে। মেঘটি তখন বলে, চিন্তা করো না চড়ুই বোন, আমি তোমাকে কোনো ক্ষতি করতে আসিনি। আমি অনেকক্ষণ ধরে আকাশে ঘুরছি আর তোমাকে দেখছিলাম। আমি দেখেছি তুমি একা এই গাছের ডালে বসে বৃষ্টিতে ভিজ। কেন এমন হচ্ছে? তুমি কি বৃষ্টিতে ভিজতে ভালোবাসো? টুনটুনি উত্তর দেয়, না মেঘ ভাই, ব্যাপার তা নয়। এই বৃষ্টির কারণে আমার বাসা পুরো ভেঙে গেছে আর পানিতে ভেসে গেছে। এখন আমার লুকানোর মতো কোনো বাসা নেই, কোনো আশ্রয় নেই। মেঘ তখন বলে, চড়ুই বোন, তুমি যদি এভাবে বৃষ্টিতে ভিজতে থাকো, তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে। এই জঙ্গলে তো অনেক পাখির বাসা আছে, তুমি তাদের মধ্যে কারো বাসায় চলে যাও না। টুনটুনি কাঁদতে কাঁদতে বলে, মেঘ ভাই, আমি সব পাখির কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউই আমাকে আশ্রয় দিতে চায়নি। মেঘ বিস্মিত হয়ে বলে, আমরা তো শুনেছি যে পাখিরা একে অপরকে খুব ভালোবাসে আর সাহায্য করে, কিন্তু এখানে তো কেউ তোমার সাহায্য করছে না। এটা কিভাবে সম্ভব? টুনটুনি বলে, মেঘ ভাই, সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। আগে এই জঙ্গলে সবাই একে অপরকে সাহায্য করত, কিন্তু এখনকার যুগে সবাই শুধু নিজের কথাই ভাবে। মেঘটি তখন বলে, চড়ুই বোন, আমি তোমার এই কষ্ট দেখে খুব দুঃখিত। তুমি যদি চাও, তাহলে তুমি আমার উপর একটি ছোট্ট বাসা তৈরি করতে পারো। এতে তুমি বৃষ্টি থেকে রক্ষা পাবে আর তোমার কোনো সমস্যা হবে না। আমরা একসাথে থাকবো আর অনেক মজা করব। টুনটুনি অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব মেঘ ভাই? মেঘ উত্তর দেয়, অবশ্যই সম্ভব। আমি তোমার জন্য শক্তিশালী কিছু কাঠ সংগ্রহ করে দেব, আর তুমি আমার উপর বাসা তৈরি করো। এতে তোমার আর কোনো কষ্ট থাকবে না, বরং আমাদের একসাথে অনেক আনন্দ হবে। এইভাবে মেঘ ও টুনটুনি একসঙ্গে থাকতে শুরু করে। মেঘের উপর বাসা তৈরি করার পরে টুনটুনি আর কোনো কষ্টে পড়ে না। তার জীবন সুখের হয়ে ওঠে, আর মেঘও তার সঙ্গ পেয়ে খুব খুশি হয়।